যারা প্রতিবাদ করছে, আমিও তার মধ্যে একজন। এমন শাস্তি দিতে হবে যেন মানুষ ভয় পায়, টাকাতে ভয় পায়। কলকাতার সুপারস্টার দেব, যিনি শুধুমাত্র অভিনয়ই নয়, রাজনীতিতেও সক্রিয়। সম্প্রতি দেব একটি ইন্টারভিউতে এমন এক মন্তব্য করে বসেছে যা দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলে দিয়েছে। তো দর্শক, কি বলল দেব, চলুন বিস্তারিত জানি ভিডিওতে। আর দেবের মন্তব্যটি জানলে অবশ্যই আপনার মাথা ঘুরে যেতে পারে। তো দর্শক, দেব সেই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং সর্বশেষ তার শাস্তির দাবি তোলেন। সম্প্রতি দেওয়া সেই ইন্টারভিউতে দেব বলেছেন যে শেখ হাসিনা শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণহত্যার সাথে জড়িত একজন অপরাধী। আমার মতে তাকে শাস্তি দেওয়া উচিত এবং তার পুরো দল আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে মুছে ফেলা উচিত। শেখ হাসিনার এইসব কুকর্ম কোনো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারবে না। দেবের এই মন্তব্যের পর দুই বাংলার রাজনীতি অঙ্গনে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিতর্কে দেবের এই মন্তব্য যেন নতুন মাত্রা যোগ করেছে। দেব বেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলার জনগণ এই গণহত্যার দায়ভার সহজে ভুলবে না। দেব জানায়, শেখ হাসিনা 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, অথচ আমি মনে করতাম শেখ হাসিনা অনেক বড় মনের মানুষ। এ সময় দেব আরো জানায়, আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি বিলম্বে যেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়। তো দর্শক, বাংলাদেশের মানুষের প্রতি নায়ক দেবের এমন ভালোবাসা দেখে আপনার অনুভূতি কেমন তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।